وقال رسول الله صلى الله عليه وسلم خطابا لأبي بكر يا أبا بكر إن لكل قوم عيدا. الحديث الشريف عن ابن عباس رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم وقامة للمساجد الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ঈদ মোবারক, ঈদ মোবারক। এই তোমার হাতে কি? কেকটা? তিতির পাখি সবাইকে পিটায় বেড়াচ্ছে। তো এগুলা ভেঙে গেছে, এগুলো আবার ঠিক করা হচ্ছে। ঝড় আর বৃষ্টি হওয়ার কারণে একেবারে প্যান্ডেল সব খুলে গেছে। এই যে দেখেন একেবারে খুলে গেছে, সব খুলে গেছে। যে অবস্থা, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। যদি আবার নামাজ পড়তে পড়তে বৃষ্টি হয় তাহলে তো একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। যেহেতু অনেক লোক আসবে, এখানে প্রায় 10,000 20,000-এর মতো মানুষ হয়। এত লোক যাবে কোথায়? হুট করে সব ভিজে যাবে। এই দেখেন তিতির পাখি সবাইকে পিটায় বেড়াচ্ছে। সবাই নামাজ কি হবে নাকি? কটার দিক? মনে 8টা না 9টায়। 8টায়। এই পাশটা ঠিক আছে, মাঠটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই যে আবার পরিষ্কার করতেছে। নামাজ কয়টায় হবে? 9টা। হ্যালো, মাইক টেস্ট। হ্যালো মাইক টেস্ট। হ্যালো হ্যালো। তো জামাত হবে ইনশাআল্লাহ। আশা করবো যে সবাই মাঠে নামাজ পড়বো ইনশাআল্লাহ, যেহেতু আবহাওয়া ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সূর্য উঠে গেছে। ঠিক আছে, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই তোমার হাতে কি? কেকটা? তো তোমরা নামাজ পড়বা না? কোথায় নামাজ পড়বা? এখানে নামাজ পড়বা? তোমাদের বাসা কোথায়? আচ্ছা, ঈদের কাপড় কিনছো? কিনছো? কাপড় পরবা না? নতুন? এদিকে আসো, এদিকে আসো। নাম কি? হ্যাঁ, সাইমুম। মাশাআল্লাহ, ঠিক আছে। তো তোমার নাম কি? তোমার নাম কি? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আমার আব্বা আর আমি সকালবেলা রওনা হয়ে গেছি ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠের উদ্দেশ্যে। তো আজকে একটু লেট হয়ে গেছে, তাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি, রিক্সাও পাওয়া যাচ্ছে না। তো এসে মাঠে দেখি যে একেবারে মাঠ ভরপুর, তো মানুষজন একেবারে চলে যাচ্ছে নামাজ পড়ে। তো এইভাবে আমি দেখেছি প্রতিবারে। তো নামাজ সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে মানুষজন উঠে চলে যায়। একটু বসে থাকলে, একটু মোনাজাত করে গেলে ভালো লাগবে। এরপরে নামাজ শেষ হয়ে গেলে কিন্তু সবার দেখা হবে, সাক্ষাৎ হবে, কোলাকুলি হবে, এই আর কি। তো আমি একটু ভিডিও করছি, একটু দেখালাম যে দেখেন কত মানুষ এসেছে। তো আমি একটু সেলফির মতো করে একটু ভিডিও করলাম। তো অনেক ভালো লাগছে আসলে ঈদের দিনটা, যেহেতু আবহাওয়া একটু খারাপ ছিল, তো তারপরে অনেক পরিচিত অপরিচিত সবাইকে দেখে খুব ভালো লাগছে। আর ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানেই খুশি। তো এইভাবে দেখতে দেখতে আমি বাসায় চলে যাচ্ছি। এই যে দেখেন কত মানুষ, হাজার হাজার মানুষ, মানুষজন মাঠ পুরো ভর্তি হয়ে গেছে। রাস্তায় জায়গা না পেয়ে এই যে দেখেন রাস্তার মধ্যে বসে পড়েছে নামাজ পড়ার জন্য। তো আসলে এগুলো দেখলে খুবই ভালো লাগে, বিশেষ করে ঈদের দিন। কত মানুষ, হাজার হাজার মানুষের সাথে দেখা হয়, কথা হয়। এমনি আসলে তো দেখা হয়, কথা হয়, কিন্তু ঈদের দিনের আমেজটাই হচ্ছে আলাদা। তো দেখলেই অনেক ভালো লাগে। তো দেখতে দেখতে বাসা চলে যাচ্ছি, হঠাৎ এক আঙ্কেলের সাথে আমার আব্বার দেখা হয়ে যায়। তো আমার আব্বা হঠাৎ কলাকলি করা শুরু করে দিয়েছে। এই যে দেখেন চশমা পরা আঙ্কেলটা আব্বার সাথে কলাকলি করছে। তো আসলে এইটাই হচ্ছে ঈদের আনন্দ, ঈদের আমেজ। তো একসাথে সবাই বের হয়ে চলে যাচ্ছি। আমরা একটা ভ্যান নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার আব্বা বললো যে চল তো দাদার আর দাদির কবর জিয়ারত করে আসি।
তো আমরা একটা ভ্যান নিয়ে আবার রওনা দিলাম। তো আব্বাকে বলছি, আব্বা দেখেন একটু ভিডিও করি। তো এইভাবে ভিডিও করতে করতে যাচ্ছি। আর ভ্যান নিয়েছি আমার দাদা দাদির কবর একটু দূরে আছে, তাই দেখতে দেখতে কবরস্থানে চলে আসলাম। এখানে আরও মানুষ এসে কবর জিয়ারত করছে। আর পাশেই একটা কিন্তু ঈদগাহ মাঠ আছে, ঈদগাহ ময়দান আছে, এখানে নামাজ চলছে। আসার সময় দেখি যে এখানে হাঁসগুলো মনের সুখে গোসল করছে। যেহেতু গতকাল বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানিতেই তারা গোসল করছে, আবার মাঠের মধ্যে পানি লেগে গেছে। তো আসলে সবার মধ্যেই কিন্তু আনন্দ থাকে, বিশেষ করে ঈদের দিন তো মানুষের মধ্যে তো আনন্দ, পশু পাখির মধ্যে হয়তো আল্লাহ তাআলা আনন্দ দেয়, যার কারণে তাদেরও একটা আনন্দ থাকে। তো আমি আবার একটু ভিডিও করলাম, সেলফি ভিডিও। তো দেখেন আব্বা, আমি কিন্তু আগে হেঁটে হেঁটে চলে আসছি। তো কবর জিয়ারত করার পরে বাসা যাচ্ছি, আব্বা দেখেন আর হাঁটতে পারে না, হাঁটতে হাঁটতে একেবারে ক্লান্ত। তা হাতের মধ্যে কি, হাতের কি ও পান নিছে। আসলে যারা পান খায়, আমার আব্বা কিন্তু পান খায়, যারা পান খায় এদের কিন্তু পান লাগে, বিশেষ করে যেই দিন হোক, ঈদের দিন হোক আর রোজার মাস হোক, রমজান মাস। বাসায় এসে দেখি যে আমার ভাগনা দুইটা আগে চলে এসেছে। তো তাদের সাথে একটু ভিডিও করলাম, এরপরে কলাকলি করলাম আর ভিডিও করলাম। তো প্রথমে আমার পিচ্চি ভাগিনাটার সাথে করলাম, এরপরে আমার বাবার সাথে কলাকলি করলাম। আসলে কি যে একটা মজা, ঈদের দিন সবার সাথে একটা কলাকলি হয়, আমেজ, কত আনন্দের একটা মুহূর্ত। এই যে আমার এটা বড় ভাগিনা, এটা আমার থেকে মনে হচ্ছে বড় হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো, আশা করছি যে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পবিত্র ঈদুল মুবারকের শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।